জয়দেব কেন্দুরিতে অজয়ের জলে তরে ভেসে গেল অস্থায়ী সেতু। বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ। এবার দক্ষিণবঙ্গে তেমন কোনো জল আসেনি বা বন্যার কোনো সংশয় ছিল না, কিন্তু হঠাৎ ড্যাম থেকে জল ছেড়ে দেওয়ায় অজয় নদীতে জল বেড়ে যায়। ফলে জয়দেব কেন্দুরি থেকে দূর শিল্পনগরী দুর্গাপুরের যোগাযোগ সেতু ভেঙে পড়ে। ঝাড়খণ্ডের বৃষ্টিপাতের জেরে গত কয়েকদিন ধরেই অজয়ের জলের স্তর বাড়ছিল। শুক্রবার রাত্রিতে জলের স্তর আরও বাড়তে থাকে। শনিবার ভোর রাতে ভেসে যায় অস্থায়ী মাটির সেতু। সকাল থেকে শুরু হয়েছে চরম দুর্ভোগ। নৌকা পরিষেবা শুরু না হওয়ায় দুর্ভোগের মুখে সাধারণ মানুষজন থেকে ব্যবসায়ীরা। শনিবার বীরভূমের জয়দেবে সাপ্তাহিক সবজির হাট বসে, সেখানেও যেতে পারেননি কাকসার ব্যবসায়ীরা। তাই কাকসার ব্যবসায়ীরা শিবপুরের কৃষ্ণপুরে সবজি নিয়ে হাট বসালো। কবেই বা শুরু হবে নৌকা পরিষেবা, সেই দিকেই তাকিয়ে এখন দুই জেলার মানুষ। ব্যবসায়ীদের আশঙ্কা, নদীতে জল না থাকলে ফেরি চলাচল হবে না, কারণ এবছর তেমন বর্ষা নেই। তাই নদীতে জল থাকার আশঙ্কা অনেকটাই কম। প্রায় 20 ফুটের মতো সেতু ভেঙে যাওয়ায় পুজোর প্রাক্কালে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। এই মুহূর্তে জয়দেব কেন্দুরি পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে রাস্তা সিল করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জল আরও বাড়তে পারে। ঘুরে ঘুরে যেতে হবে মাজার হয়ে। এখানে কি হয়েছে? এখানে নদীর বাঁধ হয়ে গেছে। কতটা সমস্যায় পড়তে? সমস্যা, কঠিন সমস্যা এইভাবে। তবে আজকে তো আর নতুন নয়, বারবার ওই বান আসে আর ভেঙে চলে যায়। এখানে এলাকার সব মানুষকেই এই অবস্থার মধ্যে পড়তে হয়। ব্রিজের কাজ এগোচ্ছে না? ব্রিজের কাজ চলছে এখন 3 বছর ধরে। কতদিনে কমপ্লিট হবে তার কোনো ঠিক নেই। এখন তো তাহলে চরম সমস্যা। হ্যাঁ, নৌকা চালু হয়েছে? নৌকা এখন চালু হয়নি, এবার বেলা হলে হতে পারে। এখন আর যেতে পারবেন না, এখন আর যাওয়া যাবে না, এবার সেই বিকেলে। কম্পিউটার সেন্টার যাবে? এই বান হয়েছে, যাবো কী করে? বেরোনো যাবে না। কবে ভাঙলো? ভাঙলো আজকে রাতে ভেঙেছে। তারপর যেতে পারবো না ওদিকে? যেতে পারবো না আজকে। নৌকা চালু হয়েছে? নৌকা চালু হয়নি, করলে ভালো হবে। সমস্যা খুব। আজকের মতো মিড ডে প্রাইম এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।